এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে আইসক্রিম। আর সেই আইসক্রিমটা যদি হয় কাঁচা আম দিয়ে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন মজাদার এই কাঁচা আম দিয়ে কিভাবে আইসক্রিমটা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এবং ঝটপট ঘরোয়াভাবে তৈরি ২ রকমের আইসক্রিম কিভাবে আপনারা তৈরি করতে পারেন সেই রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তার জন্য আমি এখানে আম নিয়েছি। আর আমার আজকের এই আইসক্রিমগুলো তৈরি করতে লাগবে দুটো আম। আমি আমগুলোকে ছিলে নিয়েছি। ছিলে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে আমগুলোকে আমি সিদ্ধ করে দিয়ে দিছি। এখন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই আমের পানিটা আমি ফেলে দিব না, পানিটা সহ আমি আমটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ২ টেবিল চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ আর সামান্য একটু লবণ দিয়ে একটু ব্লেন্ড করে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা ঘন এবং পারফেক্ট হয়েছে। আমি এখানে ২ রকমের যেহেতু করব, ২টা সাদা আইসক্রিম বানাবো, আর তার জন্য একটু আলাদা করে রেখে দিয়েছি। আর বাকিটার মধ্যে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে যেটা আমি কালার করে রেখেছিলাম, গ্রিন কালার অ্যাড করেছি, সেখান থেকে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে আসছে ২ কালারের আইসক্রিম তৈরি করবে, সেজন্য অল্প একটু গ্রিন কালার দিয়ে উপরে একটু সাদা কালারের জুস দিয়ে দিল। আর এদিকে দিয়ে দিচ্ছি যে সাদা অংশটা রেখেছিলাম, অর্থাৎ সাদা জুসটা রেখেছিলাম, সেই জুসটা দিয়ে আবার একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম। এখন একটা চামচ দিয়ে একটু একটু করে ফয়েল পেপারটাকে ছিদ্র করে দিয়ে এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালবেলা আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ছেলে আরো ২টা এক্সট্রা আইসক্রিম তৈরি করেছে, সেগুলো আজকে দেখাবো কিরকম হয়েছে। ফয়েল পেপার থেকে তুলে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আর যখন 10 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন এটা এমনিতেই ফুলে এসেছে। আরেকটা কৌটার মধ্যে সে গোল আইসক্রিম বানাতে চেয়েছিল, সেটাও আমি করে নিয়েছি। দেখুন আমার ছেলের আইসক্রিমটাও কিন্তু মন্দ হয় নাই, খুব সুন্দর হয়েছে। তার 2টো আইসক্রিম আগেই দেখানোর জন্য বায়না করছিল, সেজন্য দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন যে আইসক্রিমের মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো তৈরি করেছিলাম, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সহজ এবং ঝটপট এই মজাদার রেসিপিটি, এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।